আসসালামু আলাইকুম। পাটকেলঘাটা হারুন রশিদ ডিগ্রি কলেজ তালা সাতক্ষীরা অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্থতা কামনা করে আজকে শুরু করছি। আমি প্রভাষক রসায়ন শামীমা আক্তার। তো আজকে আমরা পড়ব রসায়ন দ্বিতীয় পত্র দ্বিতীয় চ্যাপ্টারে সংকরণ। প্রথমে আসো সংকরণের সংজ্ঞা নিয়ে আলোচনা করি। সংজ্ঞা, সংকরণটা কি জিনিস? দেখো, মৌলের পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে যদি সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরি করে, তখন সেই প্রক্রিয়াটাকে সংকরণ বলা হয়। দেখো এখানে কি পয়েন্টগুলো কি কি? একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে নতুন যে অরবিটালগুলো তৈরি করবে সেগুলো হবে সমান সংখ্যক এবং সমশক্তি সম্পন্ন। যে যে অরবিটালগুলো মিশ্রিত হবে এরা হবে ভিন্ন শক্তি সম্পন্ন। মিশ্রণের পরে যে অরবিটালগুলো তৈরি হবে সংকর অরবিটাল, এরা হবে সমশক্তি সম্পন্ন। যদি সংকরায়নে দুইটা অরবিটাল অংশগ্রহণ করে দুইটা অরবিটাল থেকে নতুন দুইটা অরবিটাল সৃষ্টি করবে সমসংখ্যক, কিন্তু এইখানে অরবিটালগুলো হবে ভিন্ন শক্তি সম্পন্ন আর এখানে অরবিটালগুলো হবে সমশক্তি সম্পন্ন। সংকরণের পূর্বে সংকরণের পর এই হইল সংকরণের সংজ্ঞা। তো জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের সংকরণ ঘটে এবং কার্বনের মতো বেরিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি পরমাণুরও সংকরণ ঘটে। তো প্রকারভেদ অনুযায়ী সংকরণ বিভিন্ন প্রকার হতে পারে। দেখো আমি কয়েকটা সংকরণের নাম লিখি: sp, sp2, sp3, sp3d, sp3d2 আরো এরকম হতে পারে। কিন্তু আমরা যেহেতু এখানে জৈব যৌগ নিয়ে আলোচনা করব এবং কার্বনের সংকরায়ন নিয়ে আলোচনা করব, কার্বনের তিন ধরনের সংকরায়ন ঘটে: sp, sp2, sp3। তাহলে আমরা এখানে এই তিনটা সংকরায়ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসো sp3 সংকরণ। sp3 সংকরণ, দেখো প্রথমে সংজ্ঞাটা বলে নেই যে একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল, যে অরবিটালগুলো ভিন্ন শক্তি সম্পন্ন, এরা পরস্পর মিশ্রিত হয়ে যদি সমশক্তি সম্পন্ন চারটা অরবিটাল তৈরি করে। এখানে চারটা অরবিটাল ছিল সংকরণের পূর্বে, সংকরণের পরে এখানে চারটা অরবিটাল তৈরি করলো, এরা ভিন্ন শক্তি সম্পন্ন, এরা হবে সমশক্তি সম্পন্ন। তখন সেই ধরনের সংকরণকে বলা হবে sp3 সংকরণ। sp3 সংকরণটা চতুস্তলকীয়। দেখো এই হইল বর্তুলাকার s অরবিটাল, xyz অক্ষ, আর কি হবে ডাম্বেল আকৃতির p অরবিটাল, px, py, pz। এই অরবিটালগুলো মিশ্রিত হয়ে চারটা অরবিটাল তৈরি করবে। সেই চারটা অরবিটাল হবে সমশক্তি সম্পন্ন এবং sp3 সংকর অরবিটাল হলো চতুস্তলকীয়। এখানে ইয়াটা হবে সংকর অরবিটালটা হবে এরকম, যদি এটা কার্বন হয় চতুস্তলকীয় কাঠামোর হবে। এখন মিথেনে কার্বন পরমাণুর sp3 সংকরায়ন ঘটে। কিসে? মিথেনে। মিথেনে কি আছে? একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন পরমাণু। একটা কার্বনের সাথে মানে একটা sp3 সংকরিত কার্বনের সাথে
4টা হাইড্রোজেন পরমাণু সিগমা বন্ধন দ্বারা যুক্ত হয়ে মিথেন অণু গঠন করবে। গঠনটা কেমন হবে? এখানে প্রত্যেক প্রান্তে সংকরণ অরবিটালের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। এখানে একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করে মিথেন অণু। এখানে বন্ধন দৈর্ঘ্য, প্রথমে এর আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। হ্যাঁ, 2 নাম্বার বন্ধন দৈর্ঘ্য CH বন্ডেড বন্ধন দৈর্ঘ্য 0.104 ন্যানোমিটার। হ্যাঁ, আর বন্ধন কোণ HCH বন্ধন কোণ 128 ডিগ্রি 28 মিনিট। এই হলো sp3 সংকরণ। এবং একক বন্ধনযুক্ত জৈব যৌগে কার্বনের sp3 সংকরণ ঘটে। এখন আসো sp2 সংকরণ দেখি। sp2 তাহলে সংজ্ঞাটা আমরা দিতে পারি যে একটা s অরবিটাল, 2টা p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে যদি 3টা সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে, তখন সেই ধরনের সংকরায়নকে বলবো sp2 সংকরায়ন। তাহলে sp2 সংকরায়নে একটা s অরবিটাল আর 2টা p অরবিটাল অংশগ্রহণ করবে। দেখো সংকরায়নটা কি ধরনের হয়। এই s অরবিটাল, এই হলো p অরবিটাল, sp2 সংকর অরবিটাল হচ্ছে ট্রাইগোনাল বা ত্রিভুজ আকৃতি। দেখো কেমন হয়। এটা হচ্ছে sp2 সংকরিত কার্বন। হ্যাঁ, এখানে এই যে pz অরবিটালটা, হ্যাঁ, px py pz, এর মাঝে px py সংকরায়নে অংশগ্রহণ করবে, কিন্তু pzটা কি করবে? অসংকরিত অবস্থায় থেকে যাবে। ঠিক আছে। এখন দ্বিবন্ধনযুক্ত যৌগে কার্বনের sp2 সংকরায়ন ঘটে। এমন একটা যৌগ হচ্ছে ইথিলিন। ইথিলিনে কার্বনের sp2 সংকরায়ন ঘটে। দেখো, যখন ইথিলিনের সংকেত হচ্ছে C2H4, তাহলে এখানে 2টা কার্বন অংশগ্রহণ করবে। 2টা কার্বন যখন সংকরিত অবস্থায় কাছাকাছি আসবে, এই হলো ইথিলিন অণুতে কার্বন অণু sp2 সংকরায়ন, এরা থাকবে অসংকরিত অবস্থায়। হ্যাঁ, আর এখানে সিগমা বন্ধন। আর এই ইথিলিন অণুতে এই প্রান্তগুলোতে sp2 সংকর প্রান্তগুলোতে একটা করে হাইড্রোজেন সিগমা বন্ধন দ্বারা যুক্ত হবে। সিগমা বন্ধন একটা দেখে আসলে sp2s সিগমা বন্ধন। হ্যাঁ, আর এখানে হচ্ছে কার্বন কার্বন sp2 সংকরিত 2টা কার্বনের ভিতরে সিগমা বন্ধন। আচ্ছা, আর এই যে অসংকরিত অরবিটালটা থেকে গেল, সে কি করবে? পাশাপাশি সংকরিত হয়ে পাই অরবিটাল রচনা করবে। তাহলে এখানে সিগমা বন্ধনের সাথে একটা পাই বন্ধন যুক্ত হয়ে আসলে দ্বিবন্ধন গঠন করলো। এখন আসো আমরা দেখি
যে ইথিলিনের গঠনটা কেমন। এই হলো কার্বন, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এখানে এই দুইটা কার্বনের মধ্যে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, আর হাইড্রোজেনগুলো পরস্পর কার্বনের সাথে সিগমা বন্ধন দ্বারা যুক্ত, আর এখানে একটা পাই বন্ধন। তাহলে সিগমা বন্ধনের সাথে একটা পাই বন্ধন যুক্ত হয়ে দ্বিবন্ধন গঠন করে। দ্বিবন্ধনের আকৃতি ত্রিকোণাকার বা ট্রাইগোনাল। হ্যাঁ, ত্রিকোণাকার। বন্ধন কোণ 120 ডিগ্রি। বন্ধন দৈর্ঘ্য 0.134 ন্যানোমিটার। হ্যাঁ, এখন আসো sp সংখ্যায়। তবে এখন সংখ্যাটা তোমরা নিজেরা